গাজাবাসীর কাছে শান্তি এখন শরীর ও মন উভয় অর্থেই এক সুদূর পরাহত কল্পনা। গত 10 অক্টোবর আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতি কার্যকর হলেও গাজার আকাশে এখনও বারুদের গন্ধ। ইসরায়েলি বাহিনীর নিরবিচ্ছিন্ন হামলা, অবরোধ আর বাস্তুচ্যুতির কারণে গত 3 মাসেই নতুন করে ঝরেছে 450টি তাজা প্রাণ। এমন এক বিভীষিকাময় পরিস্থিতির মধ্যে গত বুধবার যুক্তরাষ্ট্র ঘোষণা করেছে গাজা পুনর্গঠনের দ্বিতীয় ধাপ। মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের ভাষ্যমতে এই ধাপের লক্ষ্য গাজাকে নিরস্ত্রীকরণ এবং একটি টেকনোক্র্যাট বা বিশেষজ্ঞ প্রশাসন গড়ে তোলা। তবে এই পুরো প্রক্রিয়ার তদারকি করবে আন্তর্জাতিক বোর্ড অফ পিস বা শান্তি পরিষদ, যার প্রধান হিসেবে থাকবেন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরিকল্পনা অনুযায়ী গাজার প্রশাসনিক কাজ সামলাবেন সাবেক উপমন্ত্রী আলী সাথের নেতৃত্বাধীন একটি কমিটি। তবে এই কমিটির উপর সরাসরি নজরদারি করবেন বুলগেরিয়ার সাবেক মন্ত্রী নিকোলে স্লাদেনেভ। কাগজে কলমে এটি একটি আধুনিক প্রশাসনিক কাঠামো মনে হলেও গাজার মানুষের মনে রয়েছে গভীর অবিশ্বাস। গাজা সিটির সাংবাদিক আরওয়া আশুর বলেন, রাজনীতিবিদদের সিদ্ধান্ত গাজার বাস্তবতা থেকে অনেক দূরে। আমরা স্কুল, হাসপাতাল আর অবাধে যাতায়াতের অধিকার চাই। যদি এই শান্তি পরিষদ বা বোর্ড তা না দিতে পারে তবে এর কোনো লাভ নেই। অশান্তির কারিগরদের হাতে শান্তির চাবি। এই শান্তি বোর্ড নিয়ে সবচেয়ে বড় বিতর্কের জন্ম দিয়েছে এর সদস্যপদ। বিশেষ করে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের অন্তর্ভুক্তি এই পরিকল্পনাকে প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে। সমালোচকদের মতে ব্লেয়ার ছিলেন বিশ্বের বিভিন্ন প্রান্তে অশান্তি ও যুদ্ধ ছড়িয়ে দেওয়ার অন্যতম রূপকার। ইরাক যুদ্ধসহ মার্কিন প্রশাসনের যাবতীয় যুদ্ধবাজিতে তার নির্লজ্জ সমর্থন আজও বিশ্ববাসী ভোলেনি। প্রশ্ন উঠেছে, যারা একসময় ধ্বংসলীলার প্রেক্ষাপট তৈরি করেছিলেন তারাই কি আজ গাজার পুনর্গঠন ও শান্তির গ্যারান্টি হতে পারেন? মানবাধিকার কর্মী মাহা হুসাইনি স্পষ্টভাবেই বলেছেন, যাদের জীবন সবচেয়ে বেশি প্রভাবিত সেই ফিলিস্তিনিদের বাদ দিয়ে ওপর থেকে চাপিয়ে দেওয়ার সিদ্ধান্ত মূলত সেই পুরনো শাসন কাঠামোকেই ফিরিয়ে আনা যা এই গণহত্যাকে প্রশ্রয় দিয়েছে। বিশ্লেষক আহমেদ ফাইয়াদ মনে করেন, ফিলিস্তিনিদের সামনে এই শান্তি বোর্ড মেনে নেওয়া ছাড়া কোনো বিকল্প নেই। তবে বড় বাধা হল হামাসের নিরস্ত্রীকরণ এবং ইসরায়েলের গোপন অভিসন্ধি। ইসরায়েল চায় গাজা যেন শুধু একটি অস্ত্রহীন ভূখণ্ড হয়ে থাকে এবং সেখানকার মানুষ রাজনৈতিক অধিকারের কথা ভুলে গিয়ে কেবল প্রতিদিনের বেঁচে থাকার সংগ্রাম নিয়ে ব্যস্ত থাকে। গাজা সিটির 30 বছর বয়সী কম্পিউটার প্রোগ্রামার সামি বালুশা, যাকে যুদ্ধের কারণে 17 বার ঘর বদল করতে হয়েছে, তার কাছে শান্তির সংজ্ঞা খুব ছোট, রাতে নিরাপদ ঘুমানো। সামি আক্ষেপ করে বলেন, আমার ভয় হয় আগামী প্রজন্ম হয়তো এই নরকতুল্য জীবনটাকে স্বাভাবিক বলে মেনে নেবে। মানুষ এখন বড্ড ক্লান্ত। সব মিলিয়ে প্রশ্ন থেকেই যায়, মার্কিন নেতৃত্বাধীন এই শান্তি বোর্ড কি সত্যি গাজায় দীর্ঘস্থায়ী শান্তি আনবে, নাকি এটি হবে দখলদারিত্বকে বৈধতা দেওয়ার নতুন কোনো আন্তর্জাতিক ফাঁদ? অশান্তির কারিগররা কি শেষ পর্যন্ত শান্তির দূত হতে পারবেন? উত্তরটি এখনো গাজার ধুলোবালি আর কান্নার আড়ালে ঢাকায় রয়ে গেল। সাবা খান, নাগরিক প্রতিদিন।